ওকে, লেটস স্টার্ট। আমরা গত ক্লাসে অ্যাফার্মেটিভ নেগেটিভের দুইটা রুলস পড়ছিলাম। কয়টা রুলস পড়ছিলাম? দুটো রুলস পড়ছিলাম। আজকে আমরা আরও দুটো রুলস পড়ব। এর একটা রুলস হলো, যদি কোনো বাক্যে বোথ অথবা অ্যান্ড দ্বারা একই জাতীয় দুটো শব্দ থাকে, অ্যান্ড দ্বারা থাকবে, ঠিক আছে? একই জাতীয়, প্রায় কাছাকাছি অর্থ হবে। বোথও থাকতে পারে, বোথ ডট ডট অ্যান্ডও থাকতে পারে, আবার শুধু অ্যান্ডও থাকতে পারে। সমজাতীয়, কাছাকাছি সমজাতীয় দুটো শব্দ থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখব? বোথ এর পরিবর্তে আমরা লিখব নট অনলি, তারপর ডট ডট, আবার যে অ্যান্ড থাকবে, অ্যান্ড এর পরিবর্তে আমরা লিখব কি? বাট অলসো। তাহলে বোথ ডট ডট অ্যান্ড থাকতে পারে, অথবা শুধু অ্যান্ড দ্বারাও দুটো শব্দ যুক্ত থাকতে পারে। সেইটাকে আমরা যখন অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা নেগেটিভ করব, তখন আমরা যদি বোথ থাকে তার পরিবর্তে লিখব নট অনলি, তারপরে ডট ডট কিছু শব্দ যোগ করে তারপরে অ্যান্ডের পরিবর্তে আমরা কি লিখব? বাট অলসো, ঠিক আছে? আবার শুধু অ্যান্ডও যদি থাকে, শুধু অ্যান্ড দ্বারাও যদি দুটো শব্দ যুক্ত থাকে, তাহলে আমরা আগের শব্দের পরিবর্তে লিখব, আগের শব্দের আগে লিখব কি? নট অনলি, আর পরের শব্দের আগে কি লিখব? বাট অলসো। আগের শব্দের আগে লিখব নট অনলি, পরের শব্দ আগে লিখব বাট অলসো। যেমন আমরা এখানে দুইটা উদাহরণ ব্যবহার করব। একটা উদাহরণ হলো হি ইজ both a singer and a dancer. He is both a singer and a dancer. তাহলে দেখো কাছাকাছি, সিঙ্গার মানে গান করে, ড্যান্সার মানে নাচে, তাহলে দুটা কাছাকাছি নয়, প্রায় সমজাতীয়ই। এখন আমরা এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এটাকে আমরা নেগেটিভ করব। এটাকে আমরা কি করব? নেগেটিভ করব। তাহলে আমরা এই বোথ এর পরিবর্তে কি লিখব? বোথের পরিবর্তে লিখব নট অনলি। তাহলে আমাকে লিখতে বলে হি ইজ নট অনলি এ সিঙ্গার। পরে যে অ্যান্ড আছে, সে অ্যান্ডের পরিবর্তে আমরা লিখব বাট অলসো এ ড্যান্সার, ঠিক আছে? তাহলে হি ইজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো এ ড্যান্সার। তাহলে আমরা এই কি লিখলাম? হি ইজ বোথ এ সিঙ্গার অ্যান্ড এ ড্যান্সার। তাহলে এই বোথের পরিবর্তে লিখলাম নট অনলি, বোথের পরিবর্তে কি লিখলাম? নট অনলি। আর অ্যান্ডের পরিবর্তে কি লিখলাম? বাট অলসো। আর বাকি যা আছে তাই, ঠিক আছে? শুধু দুটো শব্দের পরিবর্তে আমরা এক্সট্রা দুটো শব্দ লিখলাম, যে বোথের পরিবর্তে নট অনলি আর অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। তাহলে এই বাক্যের মধ্যে বোথও ছিল, অ্যান্ডও ছিল। আবার আরেকটা উদাহরণ আমরা এখন লিখব, শুধু অ্যান্ড দ্বারা দুটো সমজাতীয় শব্দ যুক্ত থাকবে, দুটো শুধু অ্যান্ড দ্বারা। যেমন ইটস ফাংশনস আর স্মুথ অ্যান্ড র্যাপিড। ইটস ফাংশনস আর স্মুথ অ্যান্ড র্যাপিড। স্মুথ মানে হলো কি? সাবলীল। স্মুথ মানে কি? সাবলীল, সুন্দর, স্বাভাবিক। আর র্যাপিড মানে কি? দ্রুত গতি সম্পন্ন। তাহলে দুইটা প্রায় কাছাকাছি অর্থ বুঝাইলো না? তাহলে আমরা এখানে কিন্তু শুধু কি আছে? অ্যান্ড দ্বারা আছে, শুধু অ্যান্ড দ্বারা দুটো শব্দ, কাছাকাছি শব্দ দুটো যুক্ত আছে। এখানে কিন্তু বোথ নাই, ঠিক আছে? তারপরেও আমাকে কি করতে হবে? আমার রুলস অনুসারে এই প্রথম শব্দের আগে আমাকে লিখতে হবে হলো নট অনলি, আর পরবর্তী শব্দের আগে কি লিখতে হবে? বাট অলসো। অ্যান্ডটা বাদ চলে যাবে, অ্যান্ডটা কি হবে? বাদ হয়ে যাবে। অ্যান্ডের পরিবর্তে আমরা লিখব, তাহলে আমরা লিখব ইটস ফাংশনস আর কি লিখবো? নট অনলি
অনলি স্মুথ, নট অনলি স্মুথ। আর এন্ডের পরিবর্তে আমরা লিখবো বাট অলসো র্যাপিড, বাট অলসো র্যাপিড। ঠিক আছে, তাহলে ইটস ফাংশনস আর স্মুথ অ্যান্ড র্যাপিড। তাহলে যেহেতু অ্যান্ড দ্বারা দুটো সমজাতীয় শব্দ যুক্ত আছে, এজন্য আমরা প্রথম শব্দের আগে লিখবো হলো ইটস ফাংশনস আর নট অনলি, আর পরবর্তী অ্যান্ড উঠাই দিয়ে অ্যান্ডের পরিবর্তে লিখবো কি বাট অলসো। তারপরে বাকি যে শব্দটা থাকবে সেই শব্দটা লিখে দিব। ঠিক আছে, এই গেল একটা রুলস। এখন আমরা আরেকটা 4 নম্বর একটা রুলস পড়ব। সেটা হলো কোনো বাক্যে যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। এক্ষেত্রে আমরা ক্যান নট বাটের ব্যবহারই বেশি করব, কারণ ক্যান নট হেল্প লিখলে ক্যান নট হেল্পের পরবর্তী ভার্বের সাথে আবার আইএনজি যুক্ত করতে হবে। ওইটা আমাদের কাছে অনেক সময় কি ঝামেলা লাগে, অথবা ওই ক্যান নট হেল্পের পরে যে আইএনজি যোগ করতে হয় ভার্বের সাথে, সেটা আমাদের মনে থাকে না। যদি যোগ না করি তাহলে তো আমাদের বাক্য হবে না, বাক্য না হলে আমাদের 0 দেবে। এই জন্য আমরা ক্যান নট বাটটাই বেশি ব্যবহার করব। তারপরেও আমাদের শেখার জন্য দুটো নিয়মই জেনে রাখতে হবে। আচ্ছা, আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখব মাস্টের ব্যবহার, তাই না? যেমন ইউ মাস্ট ডু দিস, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। এটাকে আমরা কি করব? নেগেটিভ করব। আচ্ছা, তাহলে এই মাস্টের পরিবর্তে আমাকে কি করতে হবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে হবে। আমরা ক্যান নট বাট দাও লিখবো, ক্যান নট হেল্প দাও লিখবো, দুটো উদাহরণ লিখবো, যেটা তোমার কাছে সহজ মনে হবে তুমি পরীক্ষায় সেটা ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে ইউ লিখলাম, মাস্টের পরিবর্তে কি লিখবো? ক্যান নট বাট, ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট ডু দিস, আর কিন্তু কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এখন ক্যান নট হেল্প দা লিখি। তাহলে ইউ মাস্টের পরিবর্তে লিখবো ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প। এন্ড পরবর্তী যে ডু আছে, এই ডু এর সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। কি করতে হবে? ডু এর সাথে আইএনজি করতে হবে। তারপরে ক্যান নট হেল্প ডুইং দিস। এখন দেখো তোমার কাছে কোন রুলসটা সহজ মনে হলো, ক্যান নট বাট ব্যবহার করবা না ক্যান নট হেল্প ব্যবহার করবা? ক্যান নট বাট, তাই না? কারণ এখানে কোনো কিছু যোগ করার ঝামেলা নেই। ক্যান নট হেল্প দিলে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাই না? তাহলে এখন আমাদের রুলসটা দাঁড়াইলো কি? কোনো বাক্যে যদি মাস্ট থাকে, তাহলে আমাকে সেই অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে ইউ মাস্ট ডু দিস। তাহলে দুটা উদাহরণই আমি দুইভাবে লিখে দিছি, ইউ ক্যান নট বাট ডু দিস অথবা ইউ ক্যান নট হেল্প ডুইং দিস। ওকে, ভালো লাগছে রুলস? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দুটো রুলস আবার পরবর্তী ক্লাসের জন্য সুন্দর করে ভালো করে মুখস্থ করবে আর বাসায় এক্সারসাইজ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।